হ্যালো বন্ধুরা। হ্যাঁ, আমার মা ছেলে দুপুরবেলা খেয়ে দিয়ে রোদ্দুরে ছাদে এসেছি। একটু বাবা কাজে গেছে, আমিও কাজ করছিলাম। আজকে পায়রাটাকে তখন 11:30-12টা বাজে সারা হয়েছিল আবার এখানে। তো কালকে যেমন একটু উঠতে পারছিল না, আজকে একটু একটু উঠতে পারছে। আমার মনে হয় 2 দিন রাখলেই সুস্থ হয়ে যাবে। খাওয়া দাওয়া ঠিক করে করছে। না দিনটা কীরকম ভালো লাগছে না মনে হচ্ছে। তখন ওখানে কম্পিউটারে বসেছিলাম, পাগুলো ঠান্ডা হয়ে গেছে। আর কুটু বারবার গিয়ে গেছে ঠান্ডা শাড়ি মেরেছে, শাড়ির নিচেটা ঠাপ পড়ছে, ওখানে গিয়ে শুয়ে পড়ছে। কালকে মানে আমাদের কালকে রোজটা ছিল, আর আজকে হচ্ছে প্রপোজ ডে। তো কুটুর বাবাকে কালকে আমি বলেছিলাম যে সবার আগে আমাকে কিন্তু প্রপোজ করতে হবে, কারণ এইগুলো মানে যে কোনো আনন্দ অনুষ্ঠানই হোক না কেন, কুটুর বাবা ওগুলো পালন করতে খুব ভালো লাগে। সেটা যেই হোক, পুজো হোক বা ছুটির দিন রবিবার হোক, সবগুলোর মধ্যে বেশ একটা আনন্দ খোঁজার চেষ্টা করে। সব পরিস্থিতি হয় না, কিন্তু তবু ট্রাই করে। তো কালকে গোলাপ আর চকলেট তো অবশ্যই দিয়েছে। তো আজকে প্রপোজটার জন্য ওকে আমি এই প্রস্তাবটা দিয়েছিলাম যে আগে আমাকে প্রপোজ করতে হবে। আমি এমনিই বলেছিলাম ওর বাবাকে যে মানে আমাকে সবার প্রথম প্রপোজ করতে হবে। আমি যেন ঘুম থেকে উঠে দেখি যে তুমি আমাকে প্রপোজ করেছো। আমি ভাবলাম কী করবে, তার গুরুত্ব দিইনি। তারপর তো রাত্রে ঘুমিয়ে পড়লাম। ওকে ঠিক মোটামুটি 2-2:30টার সময় ঘুমিয়েছি। পাশের সামনের বাড়িটি ঝামেলা অশান্তি হচ্ছিলো, চেঁচামেচি হচ্ছিলো, সন্ধ্যে ঘুমিয়ে গেলাম। তো একটু বাবা জেগেছিলো, কালকে একটা সিনেমা দেখছি, তো কি সাউথের একটা সিনেমা দেখছিলো, আমি ঘুমিয়ে গেছি। তো সকালবেলা উঠে দেখলাম যে উঠে পাশে ফোনটা দেখি, টাইম কটা হয়েছে উঠো বলে। তো যখন ফোনটা দেখবো বলে উঠেছি, ফোনটা হাত দিয়েছি, তো ফোনের স্ক্রিনটাতে অনেকগুলো ছোটো গোলাপ আছে, আর তার ছোটো বড় মিলিয়ে গোলাপ আছে পিঙ্ক কালারের, আর তার মাঝখানে ফোনের স্ক্রিনটাতে লেখা আছে আই লাভ ইউ। সকালবেলা দেখে পুরোপুরি একদম সারপ্রাইজ হয়ে গেছি এটা দেখে, যে রাত্রিবেলা বসে ভাবনা চিন্তা করেছে আমার। আমি কিছু বললে আমার ছোটো কথাগুলো মনে রাখে। যদি আমি কোনো সময় বলি যে এটা ইচ্ছে করছে, তো পুরো বাবা হয়তো যদি সেই সময় নাও পসিবল হয়, তাই অনেকবার দেখেছি ওগুলোকে মনে করে রেখে দিয়ে যদি ওর যে সময়টা সময় হোক বা যে সময়টা পসিবল হবে, ও কিন্তু ঠিক সেটা করে। সেটা কিছু কেনাকাটা হোক বা আমি রাস্তায় কোনো জিনিস দেখে এসেছি, এটা পছন্দ হয়েছে, কিনবো বলেছি, কিনতে পারিনি, কিনিনি আমি, ও এগুলো আমার সাথে করে। আর এই কটা দিন মোটামুটি আমি কিছু না করলেও ও এগুলো করেই যায়। সত্যি আমি অতগুলো গুরুত্ব দিই না। এখন হচ্ছে যে বিয়ে হয়েছে, এতগুলো দিন হয়েছে, সেটার থেকেও বড় কথা হচ্ছে যে সংসারটা পুরোপুরি আমার ঘাড়ে পুরো বাবার শরীর খারাপ হওয়ার পর। তো সংসারের চাপে থেকে না এগুলো যেন জীবন থেকে কোথায় হারিয়ে গেছে। পুটুর বাবার লকডাউনের পর থেকে যখন পুটুর বাবার শরীরটা খারাপ হলো, চিন্তায় টেনশনে ওর তখন বিছানা থেকে উঠতেই পারতো না, হাঁটতে পারতো না, প্রচণ্ড টেনশনে ছিলাম। এবার সেই সময় থেকে পুরো দায়িত্ব আমার কাঁধে। সেই দায়িত্ব পালন করতে করতে সব কিছু যেন জীবন থেকে হারিয়ে গেছে। নাহলে আমিও একটা সময় ছিলাম, খুব ছটপটে ছিলাম, খুব বদমাইশি ছিলাম, বদমাইশি করতাম, বাড়িতে সবার পিছনে লাগতাম। তো এগুলো আর হয়ে ওঠে না, নিজেকেই যেন নিজে হারিয়ে গেছি। তো এই দিক দিয়ে পুটুর বাবা সেগুলো খেয়াল করে বলেই, যেগুলোতে আমার ছোটো খুশি, যেগুলোতে আমি ছোটো আনন্দ পাই বা ভালোবাসি, সেগুলো সময় পরিস্থিতি বুঝে ওর ক্ষমতা অনুযায়ী, ওর সময় অনুযায়ী আমাকে ঠিকই করে আমাকে সারপ্রাইজ দেয়। আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমার কোনো কিছুতেই অবজেকশন করে না। এক হচ্ছে যে আমি বাড়িতে খুবই কম বেরোই, বাড়ির মধ্যে থেকে যাই করি না কেন। কালকে যখন পায়রাটা হয়েছিল, তো একবারের জন্য বললো না যে হ্যাঁ কোথায় থাকবে, আবার একটা ঝামেলা বাড়ির ঘরে নিয়ে আসছে বা কিছু, কোনোদিনই আমাকে বাধা দেয় না। এমনকি রাস্তার কুকুরকে খাওয়া দাওয়া নেই, যেহেতু ঠান্ডা, আমি বাইরে বেরোই না বেশি, তো খেতে দিতে যায়, সেগুলো নিয়েও কিছু বলে না যে হ্যাঁ তুমি এগুলো সবই হচ্ছে যে পাখি, কুকুর, ইঁদুর সবই হচ্ছে আমার আমার রাখা, আমার ইয়ে করা।
তো আমাকে এগুলোতেও কোনোদিন বাধা দেয় না। তো আমার যদি শরীর খারাপ হয় আমাকে কিন্তু বলতেও হয় না যে হ্যাঁ ওকে খেতে দিতে হবে বা এটা করতে হবে। যেমন এই শীত পড়েছে, তো আমি ঠান্ডার সময় বাইরে বেরোয়নি বলে ওর সারা শীতে রাস্তায় খেতে দিতে যায়, আমি যাই না, খুবই কম যায়। যদি পুটুর বাবা দেরি হয়ে যায়, পুটুর দেখাশোনা করা, বা আমি যদি কোনো বলি আজ আমার শরীর ভালো লাগছে না, আমি অনেকক্ষণ ঘুমাবো, তো সেটা নিয়ে আমাকে কোনোদিন বাধা দেয় না। সংসারের কাজে হেল্প করা টোটালটাই ও করে, মানে বলে মানে বলে আমি যদি বলতে দেখি হয়তো সময় চলে যাবে, আমার বলা শেষ হয় না। এক কথায় মানে হ্যাপি। শুধু শুধু একটু টাকার দরকার, ঘরটা একটু ঠিক করতে হবে, আর রাস্তা যারা আছে তাদেরকে পেট পুরো খাওয়াতে হবে, দাদুর ট্রিটমেন্ট করতে হবে, এগুলো হয়ে গেলে ব্যাস লাইফ একদম বিন্দাস, সব কিছুই মানে জীবনে চলে আসবে। কথা আছে না, ভগবান একটা দিকে ঠিক মারে, সে ঠিক সেই দিকটাতেই মেরে রেখেছে। তাও হয়তো ঠিক হয়ে যাবে কোনো দিন সময় পরিস্থিতিতে। আবার রোদ্দুরটা আর বসা যাচ্ছে না, তারপরে হচ্ছে যে এখন কাজ আছে, আবার কাজে বসতে হবে। পাপা, পাপা চলো, কাজ আসবে, কাজে বসতে হবে, দিয়ে যা কমতে উচিত। সবাইকে টাটা। তোমরা যারা আমার ভিডিও দেখো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। টাটা।